হযরত সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। এক রজনীতেই 1000 স্ত্রীর সঙ্গে তিনি মিলন করেছিলেন। আল্লাহ এই সক্ষমতা নবীদেরকে দান করেছিলেন, কিন্তু তিনি নিয়ত করেছিলেন আজকে আমি 1000 স্ত্রীর সঙ্গে সময় দিব, আমাকে আল্লাহ 1000 সন্তান দিবে। ইনশাআল্লাহ বলেন নাই। 1000 স্ত্রীর সঙ্গে আল্লাহ 1000 স্ত্রীর মধ্যে আল্লাহ তারে মাত্র একটা সন্তান দিয়েছিলেন, তাও ল্যাংড়া। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ নবীদেরকেও পর্যন্ত ছাড়ে নাই। এই জন্য সব কাজের আগে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বললে আমার আল্লাহ কাজটাকে সহজ করে দেয়। সবাই বলেন না ইনশাআল্লাহ। সব ভালো কাজের আগে কি ইনশাআল্লাহ? কোনো কাজ কথা বলার আগে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে দিব, ইনশাআল্লাহ আমি রাজি আছি, ইনশাআল্লাহ আপনি পাবেন, ইনশাআল্লাহ আপনি নেবেন। মুতার প্রান্তরে হযরত জাফর জিহাদের ময়দানে গেছে। ও মুসলমান, আজ শুনে যাবেন, নবীজি মদিনায় ঘোষণা দিলেন, কি আসো মুতার যুদ্ধে যাবা? সবাই আসলেন। মাত্র 3000 সাহাবী নবীর সামনে দাঁড়াইল। কাফেরদের সংখ্যা ছিল 2 লাখ। রোম সম্রাট এবং রোমানরা, বর্তমানে ওই যে ইউরোপিয়ান রোমান, তুরস্ক, রাশিয়া, ফ্রান্স, জার্মান, এই অঞ্চল থেকে 1 লক্ষ সৈন্য আসতেছে মদিনা আক্রমণ করার জন্যে। আরবীয় রোমান, আরবের মধ্যে যারা সিরিয়ান, এরপরে মিশরিয়ান, আরও ওই রকম দিয়ে আরবে আরও 1 লক্ষ, মোট 2 লক্ষ সৈন্যের বিরাট একটা বাহিনী মদিনা আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে। নবীজির কাছে গোয়েন্দার সংবাদ আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা কি আসো মদিনা রক্ষা করার জন্য জিহাদের ময়দানে দাঁড়াইবা? আল্লাহর নবী দেখলেন মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছে। কয় হাজার? 2 লক্ষ মানুষ যদি পাথর ছুঁড়ে মারে, কিচ্ছু করা লাগবে না, শুধু পাথর মারবে। 3000 মানুষ ময়দানে দাঁড়ানোর কথা না। নবী ঘোষণা দিয়েছে 3000 সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু মুসলমানের সেই দিনের পাওয়ার দেখেন, মাত্র 3000। আল্লাহর নবী বললেন প্রথম সেনাপতি হবে আমার পালিত বেটা জায়েদ। শহীদ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেনাপতি জাফর, যার কথা কিছুক্ষণ আগে বললাম। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান যাকে খুশি তাকে সেনাপতি বানায় নিবে। ওই সেই তুমুল যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 8টা তলোয়ার ভেঙেছিল। যুদ্ধ করতে করতে, তলোয়ার তো বাজান কাঠ আর শোলা দিয়ে বানানো হয় না, 8টা তলোয়ার যুদ্ধের ময়দানে ভেঙেছিল খালিদ বিন ওয়ালিদের। উনি ওই সর্বপ্রথম কোন বিশ্বের যোদ্ধা 2 হাত দিয়ে তলোয়ার চালাইছিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এই প্রথম যোদ্ধা যিনি 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন একসাথে। তো কেমন বেড়ার বেড়া ছিল? 8টা তলোয়ার যুদ্ধে ভাঙছে, তো কেমন বেড়ার বেড়া? 2 হাত দিয়ে তলোয়ার চালাইছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাপতি মুসলমান বানাবে,
আল্লাহর নবী তিনজন সেনাপতিকে বললেন, যাও আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এখান থেকে একটা মাসালা জেনে যাবেন। আল্লাহর কোরআন বলল, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার নবী বলে দিলেন এই তিনজন মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমার নবীর পাওয়ার আছে না নাই? আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যারে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য জীবন দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার ইজ্জত দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য যার কথা মেনে নিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যিনি দলিল তিনি নবী, আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি নবী। তাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, তাকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, তার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। এজন্য আমরা সুন্নিরা সারা জীবন নবী নবী করি, জীবন থাকতে কোনোদিন নবীর জামাত ছেড়ে দিব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত যায়েদ নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। যায়েদ রে, কি জন্য তুমি কাঁদো? আপনজনদের কাছ থেকে চিরবিদায় নাও। সাহাবীদের ঈমান কি ছিল নবীর প্রতি দেখেন। হযরত যায়েদ বলতেছে, হুজুর আপনি আমার পালিত পিতা, ছোট কাল থেকে আমি লালন পালন হয়েছি, ভালোবাসায় এমন পাগল পড়া আমি। আমার বাবা মা ছিল নিয়ে যাওয়ার জন্য, আপনি নবীর ভালোবাসায় আমি আর দেশে ফিরে যাই নাই। নবী গো, আপনি আমাকে বিদায় দেন। আমি জানি আপনি আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, আর কোনো দিন আমি জমিনে গাজী হয়ে ফিরে আসার সুযোগ আমার নাই। আসমানে ওটা মঞ্জুর, আমি এই ময়দানে অবশ্যই শহীদ হয়ে যাব। নবী মেহেরবানি করে আপনি আমার বিদায় দিয়ে দেন। আহা, ইয়াকিন কি ছিল সাহাবীদের নবীর প্রতি, ইয়াকিন কি ছিল, বিশ্বাস কেমন ছিল যে আপনি শহীদ বলছেন জবান দিয়ে, এটাই ঠিক। চলে গেছে বাড়ি। দুইটা ছোট ছোট ছেলে ছিল জাফরের। বাড়ি যাওয়ার পরে বিবিকে বলতেছে, বিবিরে, মুতার প্রান্তরের তিনজন সেনাপতি নবী ঘোষণা দিয়েছে, আমি 2 নম্বর সেনাপতি। 3 জনকে নবী শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি জানি মুতার ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসার আর আমার সুযোগ নাই। বিবিরে, বিদায় দাও, দুনিয়াতে আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না, হাসরের ময়দানে তোমাদের সঙ্গে দেখা হবে রে বিবি। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বিবি, স্বামী আমার একটু দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়বো, আপনার জন্য দোয়া করব, আপনি বিদায় নিয়েন না, অপেক্ষা করেন। স্ত্রী নামাজে চলে গেল। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার রাসূল
আমার স্বামীরে মোতার প্রান্তরের শহীদ বলে ঘোষণা দিয়েছে, আর সেনাপতি বানাইছে গো আল্লাহ। আর স্বামীরে তুমি আমার কোলে গাজী বানাইয়া ফেরত পাঠাও। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাফরের কসবদ্ধ তলোয়ার টান দিয়ে বের করছে। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে মৃদু আঘাত করলেন। পিঠের মধ্যে মৃদু আঘাত করে ধমক দিয়ে বলেন, বিবি বলো কি রাসূলুল্লাহ আমার জন্য শহীদ হওয়ার ঘোষণা দিয়েছি, আর সে মুআল্লায় সেটা মঞ্জুর। তুমি 1000 বছরও যদি দোয়া করো এই দোয়া পরিবর্তন হবে না। নবী শহীদ বলেছে, আমি শহীদ, আর কোনোদিন গাজী হয়ে আমি আসবো না। তোমার দোয়া তুমি ফেরত নাও, আর কখনো হাত বাড়াইবা না বিবি, তোমার দোয়া কবুল হবে না। এই কথা বলে হযরত জাফর রওনা হয়ে গেলেন। দুইটা ছোট ছোট বাচ্চাগুলি বাবা বাবা বলে পিছন দিক থেকে ডাকতেছিল। একটা বারের জন্য সন্তানের চেহারার দিকে তিনি তাকান নাই। আল্লাহর নবীর প্রেমের কারণে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সন্তানের দিকে তাকান নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলিম কি আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলিম তো সেই কুল ইন্না সলাতি, তার সালাত হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, তার জীবনের সব কুরবানি হবে আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, তার জিন্দেগীর সমস্ত কিছু হবে আল্লাহর জন্য, ওয়া মামাতি, তার মরণটাও হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। তাকেই মুসলমান বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম তাকে বলা হয় যার জীবনের সবকিছু আল্লাহর জন্য হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। ফাতেপুরের মুসলমান হযরত জাফর রওনা দিয়ে চলে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘরে স্ত্রী রেখে নতুন বিয়ে করে ঘরে বউ এনে বাড়িতে বিবি নিয়ে আসছে। আসার পরই ঘোষণা আসছে, নবী ডাকেছেন, নবী দাওয়াত দিয়েছে। স্ত্রী ঘরে রেখেই বিবির সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা না বলে চলে আসলেন। নবী ডাকছে, স্ত্রীর সঙ্গে দেখা হবে পরে, আগে রসুল কি জন্য ডাকলো যে দেখে আসি। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার চেহারা দেখে নবী বললেন, সে 3 নম্বর সেনাপতি, শহীদ হয়ে গেলে মুসলমান আর একজনকে সেনাপতি বানিয়ে নেবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের পাশে যে লক্ষ্য করলেন, তার নতুন স্ত্রী ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতেছে। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। আর আমার দেশের বিয়ে মানে কি ডেকসেট বাজাইয়া নাচানাচি লাফালাফি, বেড়া বেডি ইজলা বেডি এক জায়গায় সব, কোনটা দুলাভাই আর কোনটা গুলাভাই, কোনটা গুলাভাই আর দুলাভাই ঠিক নেই। কথা কর না, বেহাপনার একবারে চরম সীমানা পর্যন্ত চলে গেছে। কোনটা বেডি, কোনটা ভাবি, কোনটা দেওর কোনো তাল নাই, তাল নাই, একটা আরেকটারে মাখাচ্ছে। সি সি সি, লজ্জা করা উচিত। বউ হলো আরেকজনের মাখামাখি করে আরেক বেড়া। কি কথা কর না? বউ হলো আরেকজনের কুস্তা কুস্তি গেলে আরেকজনের। মানুষের চক্ষু লজ্জা তো থাকা উচিত। এটা আমার দিকে তাকান, ফতেপুরের মুসলমান কুত্তা ঠিক পরে আগে বুঝছিল কুত্তা। কোন শরীয়ত আছে? হ্যাঁ, কোন শরীয়ত নেই। কুত্তার কোনো শরীয়ত নেই, গরু ছাগলের কোনো শরীয়ত নেই, পশু পাখির কোনো শরীয়ত নেই, ওদের কোনো শরীয়ত নেই। কারণ কি? ওরা আশরাফুল মাখলুক না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওরা আল্লাহর প্রতিনিধি না। আল্লাহর প্রতিনিধি আমরা।
আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা আল্লাহর প্রতিনিধি। কুত্তা যেটা করে মানুষ সেটা করতে পারে না। কি কথা বলেন, ঠিক কি না? শিয়াল কুত্তা যা করে সেটা মানুষ করে না, কিন্তু মানুষ যা করে শিয়াল কুত্তাও তা করে না। হুজুর কেমন? আজকে কুত্তা দিয়ে বুঝাই দিয়ে যাই। বলেন তো, এক কুত্তায় আর এক কুত্তার সাথে মারামারি করলে মার্ডার হয়? একসাথে বলেন, পৃথিবীর কোথাও দেখছেন এক কুত্তা আর এক কুত্তারে মেরে ফেলছে? কিন্তু মানুষ মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষকে খুন করে। তার মানে কুত্তায় যা করে না মানুষে তা করে। তার মানে কুত্তার চাইতে ওই মানুষ খারাপ। কথা কোন ঠিক কিনা? বুঝে যেতে হবে। কুত্তার তিনটে গুণ আছে: খাই কো, ঘুমাই কো, মনিব ভক্ত। ওর যা খাবার দিবেন তাতেই সন্তুষ্ট। ও ঘুমোতে যাবে, একটা পাতা পড়লেও দেখবেন ধুম করে টট, কুকুরের ভাষায় লাভ দে টট। তার মানে পাতাটা পড়ার পরেও কুত্তা বলে আমি সজাগ আছি, লাভ দিয়ে উঠছে। ওরে খাবার দিবেন 6 মাস, 1 মাস, 1.5 মাস, 7 দিন, 1 সপ্তাহ খাবার দিবেন, ও মরে যাবে কিন্তু দরজা ছাড়বে না। আর আমার দেশে স্বামী বিদেশ, বেটা বহু পরিশ্রম করে কষ্ট করে রুজি করে দেশে টাকা পাঠাচ্ছে, আর স্ত্রী ঢ্যাং 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 প্যাং প্যাং করে খালি মার্কেটে দৌড় বেড়ে বেড়াচ্ছে। তুইও ঠিক করিস। বাপ রে বাপ, ও বুঝে, এই গেদা গুদো বুঝে যে এটা ঠিক। ও বুঝতেছে যে সমাজ কলুষিত হচ্ছে। নারী জাতি বিশেষ প্রয়োজন ছাড়া আপনি কেন মার্কেটে যাবেন? কি প্রয়োজন? আপনি লিপস্টিক কেন কিনবেন? আপনার স্বামী বিদেশ, এখন লিপস্টিক দিয়ে কি হবে? কাকে দেখাবেন আপনি? কি কথা কন না কেন? আপনি লিপস্টিক দিয়ে কাকে দেখাবেন? কি জন্য লিপস্টিক আপনার? কারণটা কি? হ্যাঁ, দোকানদার খালি ফার্ম মেরে বাবিও খুব সুন্দর, ও একবারে বাস এক ফার্ম মেরে দিয়েছ না বাবি খুব, বাস ভাবি কাইতে হয়ে গেছে গা। আর দুনিয়া তো আসাদ মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে, বুঝছেন? এক ফার্মে ভাবি কাই। সাবধান, আপনাদেরকে বলতেছি, মা বোনরা যারা আমার ওয়াজ শুনতেছেন, ফার্মে কাইতেন না, ফার্মে কাইতেন না। লিপস্টিক আপনি কাকে দেখাবেন? আপনার স্বামী বিদেশ, কি জন্য লিপস্টিক কিনতে হবে? কি জন্য আলতা, সোনু, পাউডার, মেকআপ সেকআপ করে রাস্তায় ঘুরতে হবে? আপনি কাকে দেখাবেন? আপনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আপনি এখনো মেকআপ করে রাস্তা দিয়ে ঘুরেন, কারে দেখান? কি বুঝাইতে চান আপনি? আপনি এই সুন্দর করে মেকআপ সেকআপ করে রাস্তায় বেরিয়ে ড্যাং 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 করে ঘুরেন, কারে বুঝাইতে চান? কি বুঝাইতে চান আপনি? আপনার তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তো কি বুঝাইতে চান? আহা, নৈতিকতার অধঃপতন হইলে যা হয়, নৈতিকতার অধঃপতন হইলে যা হয়। বলবেন হুজুর এটা তার ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা হতে পারে, হোক, সেটা আপনার ইচ্ছা। করবেন কি, পর্দা করবেন কি করবেন না, সেটা আপনার বিষয়। কিন্তু একটা কথা শুনে রেখে দেবেন, স্বাধীনতা ব্যক্তির। আপনার এই জাতিকে একসময় মানুষ জীবন্ত কবর দিত। আল্লাহ রসুলের জীবন্ত কবর দেওয়া নারী জাতিদেরকে উঠাইয়া আল্লাহর নবী ঘোষণা দিলেন, একটা নারী একটা জান্নাত, একটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের খুশি সন্তানের জান্নাত, মায়ের অখুশি সন্তানের জন্য জাহান্নাম। আল্লাহ তার নারী সমাজকে মাটির নিচ থেকে উঠাইয়া আল্লাহর নবী তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে দিছে। এই নারী যদি অর্ধ উলঙ্গ হইয়া বেহায়া রাস্তায় চলে, তাহলে এই নারী 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক না? যেমনি তকবির দিতেছেন মনে হয় দুপুরে খাওয়ান দেন কে আমার কাছে নাই পাই গেছে। ফতেপুরের মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন। মা বোনেরা আমার, মন খারাপ করবেন না। বোন আমার মন খারাপ করবেন না, বোন বেজার হবেন না। হুজুরকে আমরা আদর করে আনলাম ওয়াজ শোনানোর জন্য, আর হুজুর আমরা বাস দিয়ে গেল।
বোন আমার মন খারাপ করবেন না। কেন আপনাকে আজ নরম নরম বলতেছি? বোন রে, মাঝে মধ্যে গোরস্থানের দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন ওই গোরস্থানে কত মা কত বোন ঘুমায় গেছে, তাদের কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারায় গেছে। বোন, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। চেয়ারম্যান সাহেব বসা আছেন, আমি মুকদ্দমায় যাইনি। সভাপতি সাহেব বসা আছেন, সহসভাপতি বৃন্দ, মুরব্বীরা। মুকদ্দমা না দিয়ে আমি সরাসরি ওয়াজে চলে গেলাম। কারণ সরাসরি এই জন্য ওয়াজে গেলাম, মুকদ্দমা দিতে গেলে সময় চলে যাবে। আমি শেষে সবাইকে নিয়ে দোয়া করব। দোয়া পর্যন্ত আসেন না চলে যাবেন? বলেন না ইনশাল্লাহ? কথাগুলি শেষ করে যাবেন। কমিটির ভাইগুলি বলছে, হুজুর মা বাবা নিয়ে দুটি কথা বলবেন। হ্যাঁ, আমি এদিকেও ফিরে যাব। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বন্ধু শুনে যান। ও মা, আপনাকে বলতেছি, আপনি জানেন না আপনার দাম কত, আপনার দাম কত, আপনার মর্যাদা কত, আপনি নিজেও জানেন না। আমি গত তারিখে ওইখানেও বলেছিলাম, এখানেও আজ বলে দিয়ে যাই। একটা মা যদি পেটের মধ্যে বাচ্চা আসে, মা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয়। মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে। মার ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লেগে যায়। পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় যে মা ঠান্ডা কাশি আসে, ওই বাচ্চা ভবিষ্যতে নিউমোনিয়ার সমস্যা হয়, হাঁপানি হতে পারে, ঠান্ডাজনিত রোগে ওই বাচ্চা আক্রান্ত হয়। মা ঠিক মতো ঘুমাইলে বাচ্চার ঠিক মতো ঘুম হয়। মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে। মার পুষ্টি ভালো থাকলে বাচ্চারও পুষ্টি ভালো হয়। মা হৃষ্টপুষ্ট থাকলে বাচ্চাও হৃষ্টপুষ্ট হয়। এই জন্য ডাক্তার বলল, অন্তঃসত্ত্বা নারীদেরকে তোমরা ভালো মন্দ খাওয়াও। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের অন্তঃসত্ত্বা নারীদেরকে তাজা তাজা খেজুর খাওয়াও। ভালো ভালো খেজুর তোমরা খাওয়াবে, কারণ খেজুর অনেক পুষ্টিকর আর আল্লাহর পছন্দের ফল খেজুর ফল, তোমরা খাওয়াও। কিন্তু বেটিরা খেজুর খায় না, খালি খায় ফুচকা। কথা কর না কেন? ওই আমরা দেশে যত ফুচকার দোকান আছে সব মার্কেটে একবারে চাঙ্গা। আমি নরসিংদী গেছি, এই মাধবদীর পরে এক ভদ্রলোক, হুজুর ফুচকার দোকান দিতে হবে। কে কই প্রত্যেক দিন যে কি ব্যবসা ফুচকা, খাই কারা? সব বেটিরা। আমি বলি, বেটি কারা? স্বামী বিদেশ। আমি বললাম, হ্যাঁ, টাকা তো খুব বিদেশ থেকে আসে, ফুচকা তো তার খাইতেই হবে। এ খালি ফুচকার দোকানে চলে যায়, লটপটি চটপটি চটপটি ফুচকা, খালি ফুচকার দোকানে ঢুকে খালি এই তো আবি যাবি খাইল। মুসলমান ফতেপুরবাসী শুনে যান, আল্লাহর নবী বললেন, স্ত্রী গর্ভবতী নারী যদি পুষ্টিকর খাবার খায় বাচ্চার পুষ্টি হবে। এখন আমার প্রশ্ন, গর্ভবতী নারী যদি পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হয়, গর্ভবতী নারী অসুস্থ হলে যদি বাচ্চা অসুস্থ হয়, তাহলে গর্ভবতী নারী বাচ্চা পেটে নিয়ে সারা রাত টিভি নাটক সিনেমা দেখলে বাচ্চার নাটক সিনেমা দেখা হয়।